বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। কোটি জন্ম করে নাম সংকীর্তন, তথাপি না পায় সে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ছেলে মেয়ের নাম পিল্টু, বল্টু, মন্টু, কত কিছু, সন্টু, কত কিছু। ছেলে মেয়ের নামও যদি কৃষ্ণ নামের সঙ্গে রাখতাম, রাধা নামের সঙ্গে রাখতাম, অন্তত কিছু নাই হোক রাধা নাম কৃষ্ণ নামটা একবার বদনে উচ্চারণ তো হতো। পল্টু, মন্টু, বিল্টু, সন্টু বলে কি লাভ হবে গো? যে ভগবানের নামের এত এত মহিমা। অজামিল যিনি ব্রাহ্মণ ছিলেন, কত কত পাপ করছেন, বেশ্যা সঙ্গ করছেন, কুবৃত্তি, চোরাবৃত্তি, কত কি না করেছেন, কিন্তু তবুও শুধুমাত্র নিজের সন্তানের নাম নারায়ণ রাখার ফলে তিনি উদ্ধার হয়েছিলেন। তাহলে এই ছোট ছোট কর্মগুলো ভাগবতে কেন এই নিদর্শনগুলো দিয়েছেন? করে একটা বার ভগবানকে ভালোবাস, ভক্তদের অনুসরণ কর, ভক্তরা কেমন আকুলতা দিয়ে গোবিন্দকে ভালোবাসে সেই পথের অনুসরণ কর। কিন্তু তার তো বালাই সার এত এত করে বলছে। আমরা অন্ধবিশ্বাসে বেশি বিশ্বাসী। এক্ষুনি কোনো একটা জ্যোতিষ এসে বলুক, এই তোমার ঘরে এই এই দশা চলছে, তুমি রাতারাতি ঘরের মধ্যে একটা লেবু লঙ্কা ঝুলিয়ে দিও, রাত পার হতে না হতে বাজার থেকে কিনে ঝুলিয়ে দেব। কিন্তু এতবার যে সাধুগুরু বৈষ্ণবরা বলছেন হরি নামের এত মাহাত্ম্য, কৃষ্ণ নামের এত মাহাত্ম্য, নিতাই গৌর নামের এত মাহাত্ম্য, তবুও আমাদের সেদিকে চোখ খুলছে না কেন মা? তাই জানবে বহু জন্মে পাপ রাশি সঞ্চিত আছে। আর এমন মায়া না, এই কলি যুগে এমন মায়া দিয়ে রেখেছে না ভগবান, হরিনাম করতে দেবে না। তাই সেই মায়া কাটাতে গেলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। এখন কথা হচ্ছে কলিযুগে সদ্গুরু বলে ধরবে কাকে? কারণ যাকেই ধরো রক্ষক হয়ে ভক্ষক হচ্ছে। কারণ আমাদের এই হরিনামেই বেশি রক্ষকদের ভক্ষক দেখতে পাচ্ছে। কাকে ধরবে? বলছে সদ্গুরু হিসেবে গীতাকে ধর, সদ্গুরু হিসেবে ভাগবতকে ধর। কেন? এই জগতের গুরু হচ্ছেন কৃষ্ণ, তার মুখের কথা হলো ভগবত গীতা। হ্যাঁ গো, গীতায় কোন শিক্ষাটা নাই? প্রত্যেকটা যোগে বলছেন কর্মযোগ, কোন কর্ম করলে তুই তার সাথে যোগ হতে পারবি, যুক্ত হতে পারবি, কোন জ্ঞান অর্জন করলে তার সাথে যুক্ত হতে পারবি, তার সাথে যোগ হতে পারবি, কেমন ভক্তি করলে তুই তার সাথে যোগ হতে পারবি, যুক্ত হতে পারবি। তাই না? প্রত্যেকটি কর্ম, জ্ঞান, ভক্তি সবকিছুই ভগবানের সঙ্গে যোগ করার নিয়ম শিখিয়েছেন ভগবান অর্জুন সমস্ত মায়ার অন্ধকারাচ্ছন্ন জীবকে। কয়টা সূত্র মেনে চলেছি? একটা সূত্র যদি মানতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। যত করোষি যত নাসি যজ্জু হোসি দদাসি যত যত তপস্যসি তু কুন্তেয় তৎ কুরুষ মদর্পণম। যত করোষি যাহা কিছু করো, যত নাসি যাহা কিছু ভোজন করো, যত তপস্যসি যাহা কিছু তপস্যা করো, যাহা কিছু দান করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু যজ্ঞ করো, যদি ভগবানকে সমর্পণ করে ভগবানকে হৃদ মন্দিরে বসিয়ে করতে পারো, তাহলে আলাদা করে আর ভগবানের ভজন করার প্রয়োজন হয় না। এই একটা সূত্র, এইটা কি আমরা মেনে চলতে পেরেছি? যত করোসি, আমরা সারাদিনে মেয়েদের কথা বলছি, ঘর ঝাড়ু দিই ভগবানকে সমর্পণ করে। ঘর ঝাড়ু না দিলে ঘরটা পবিত্র হবে কি করে? আর পবিত্র যদি না হয়, মরা পচা খেয়ে যদি ঘরটাকে শ্মশান তৈরি করে রাখি, কোনোদিন শ্মশানে গোবিন্দ আসবে না। তাই প্রত্যেক দিন আমরা গৃহ মন্দির পরিষ্কার করি, কারণ এটা হলো মন্দির। যদি মন্দির না পরিষ্কার রাখি, গোবিন্দ আসতে পারে না। মন্দির থেকে তো অগুরু চন্দন ধূপের গন্ধ, ধুনোর গন্ধ আসবে গো। মন্দির থেকে শুটকি মাছের গন্ধ আসবে না, পচা মাছের গন্ধ আসবে না। প্রত্যেকদিন আমরা বাসন ধুই, গোবিন্দের বাসন যদি পরিষ্কার না রাখতে পারি, বাসনে যদি মুখ না দেখা যায়, তাহলে কখনো এই মনরূপী বাসনে গোবিন্দের মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। তাই বাসন মাজতে হয়। বাসন মাজার সঙ্গে সঙ্গে বাসনের ময়লাগুলো যত যাবে, তত তোমার এই মনের ময়লাগুলো ধীরে ধীরে গিয়ে এই হৃদ মন্দিরে এই গোবিন্দের
গোবিন্দের দর্শন পাবে একদিন না একদিন। প্রত্যেকটারই তত্ত্ব আছে গো মা, এমনি এমনি কর্ম নয়। রন্ধন করছি তাই না, রন্ধন করছি কেন? আমার গোবিন্দকে সেবা দেব, গোবিন্দকে নিজের হাতে খাওয়াবো। অনেক তো এই পাপী হাতে রন্ধন করে জগতের মানুষকে খাওয়ালাম, বদলে কি পেলাম? কোন দিকে মন ছিল? ডালে নুন হয়নি, তরকারি ঝাল দিয়েছ, কোন দিকে মন? রান্নাটাও ঠিক মতো করতে পারো না। কিন্তু যদি রন্ধন করে গোবিন্দকে খাওয়াই, গোবিন্দ বদলে খুশি হয়ে বলে, ওরে মা আজ তোর ভোগ পেয়ে আমি বড্ড খুশি হয়েছি, আমার তৃপ্তি হয়েছে। দেখবেন যারা বাড়িতে ভোগ লাগান, ভোগ লাগানোর পরেই যেন মনে হয় মুখটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। বারংবার মিটি মিটি করে হেসে তোমার বদনের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। জগতের মানুষের জন্য রন্ধন করে শুধুমাত্র বঞ্চনা ছাড়া কিছু পেলাম না। আর ভগবানের জন্য যদি রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারবেন, এই হাত দুটোই সার্থক হয়ে যাবে। কারণ ভগবান গীতায় বলেছেন, যে মানুষ নিজের আত্মীয় ইন্দ্রিয় পরিপাক করার মানে সে করার জন্য, তৃপ্তি করার জন্য অন্ন পরিপাক করে ভোজন করে, সে কেবলমাত্র প্রত্যেক গাছে গাছে পাপী ভোজন করে। এবং আমার বস্তু, দেবতাদের বস্তু দেবতাকে না দিয়ে যে খায় সে হলো চোর, তাই না? তাই ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে খাইতে নাই। তাহলে চুরি করা বলা হয়, আর চুরি করা মহাপাপ। আমরা তো জানি সব, মিথ্যা কথা বলা মহাপাপ। এখন ওই ফোনটা হচ্ছে সব থেকে শত্রু। এখন আমি যদি কোলাঘাট থেকেও বেরোই, এখন পার্টি ফোন করেছে, কোথায় আছেন মা? হ্যাঁ পাট এইখানে, ভক্তরা এসে গেছে। আমি তো নিম দৌড়ি চলে এসছি, আর একটু সময়। সব থেকে মিথ্যে কথা ওই ফোনটাতেই বলা হয়, কি রাজা কি মহারাজ কি ধীরাজ। হ্যাঁ গো মা, একবার মিলিয়ে দেখবেন। মিথ্যে কথা বলা হচ্ছে মহাপাপ, চুরি করা মহাপাপ। কিন্তু আমরা দৈনন্দিন এই যে বাজার থেকে এখন আমের সিজন, আম উঠেছে নতুন নতুন, তরমুজ সব নিয়ে আসছি, আর ভগবানের বেলা দুইটি নকুল ডাল। একবার বিশ্বাস করবেন। আচ্ছা মাগো, তোমরা এই বেশিরভাগ বাড়িতে দেখেছি এইটুকুটুকু গ্লাসে জল দাও, এইটুকু ছোট রেখা। একবার নিজেরা নিজেদের বুকে হাত দিয়ে ভাবো তো, তোমার বাড়ির 3 বছরের বাচ্চাই হোক 2 বছরের বাচ্চাই হোক, ওইটুকু গ্লাসে জল দিলে এত গরমে তার তৃষ্ণাটা মিটবে কি? বলো, তার তৃষ্ণাটা মিটবে? মিটবে কি? মিটবে না। কেউ কিছু বলছে না, তবুও আমরা ওই ছোট গ্লাসেই জল দেব, কারণ আমরা তো জানি ভগবান খাবে না, ও দিয়েছি। বাচ্চা স্কুলে গেছে, এই গরমে আমার ছেলেটা স্কুল থেকে আসবে, 1 গ্লাস গ্লুকন্ডির জল আগে, ছেলে স্কুল থেকে আসার আগেই গ্লুকন্ডি করে রেখেছি, কত ঘাম ঝরবে, দুর্বল হয়ে যাবে, গ্লুকন্ডিটা যদি দিই শরীরে আমার ছেলেটা বল পাবে। একবার ভেবেছো যে আমার প্রাণ গোবিন্দ গোচারণে গেছে, বৃন্দাবনে কত গরম, এই গরমে এই ব্রজের ধুলোয় গোচারণ করছে, গোচারণ থেকে ফিরবে, এই গরমে অন্তত 1টা গ্লাস গ্লুকন্ডি নাই হোক, 1টা গ্লাস ঠান্ডা জলে 1টা তুলসী দিয়ে গোবিন্দের কাছে নিয়ে যায়, নাও প্রাণনা। না জানি কত কষ্ট হয়েছে, মা যশোমতির মতো এত যত্ন তো করতে পারবো না, 1টা গ্লাস জল দিয়েছি, খাও। এমন করে ভালোবেসে দিলে 1 দিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিনের দিন ভগবান খেতে বাধ্য। কারণ সে ভালোবাসার কাঙাল, সে ভাবের কাঙাল, তাই তো তিনি ভাবগ্রাহী জনার্দন। কিন্তু আমাদের মনে ভাব আসে না। ছোট গ্লাস, আমরা বলি ভগবান খায় না, কে বলেছে খায় না? বোঝের গোপীদের ঘর থেকে চুরি করে করে খেয়েছে, ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে, বলো কেন ভগবান খাবে না? সবরের দেওয়া পচা কুল খেয়েছে, পচা টক কুল খেয়েছে, আমরা খাওয়াতে জানি না, অজুহাত দিই যে ভগবান খায় না। আজও ভগবান নাচে, আজও ভগবান খায়, আজও ভগবান কথা বলে, কিন্তু কথা বলা জানাতে হয়, খাওয়া সে মানে খাওয়াতে হয় নিজের হাতে, ভক্তি করে খাওয়াতে হয়। মন কাঁদবে, কোনো ভালো কিছু মুখে দেওয়ার আগেই কাঁদবে। আমার গোপালটাকে যদি দিতে পারতাম, বাজারে নতুন জিনিস দেখলে আহারে কিনে নিয়ে যাই, আমার গোপালকে আগে দেব। বাজারে ভালো ফুল দেখলেই মনে হবে আমার গোপালকে যদি একটা
মালা গেঁথে দিতে পারতাম। সেবা মানে এই মনে আকুলতা হবে, যতক্ষণ না গোবিন্দকে দিতে পারছি ততক্ষণ নিজে ভালোটা খাবো না, আগে আমার গোপাল খা, তারপর আমি সেই প্রসাদ পাবো। তাতে